হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 6:45। তো সকাল 6:45 বাজে, উঠে পড়েছি। কাজ হয়ে গিয়েছে কিছু। ওদিকে মেয়ের জন্য কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর গ্লাস হাতে নিয়ে ব্লগটাকে শুরু করলাম। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো চলো দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্রাশ করে স্নান করে তারপরে দেখো আমি ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই হলো আমার আজকের ঠাকুরকে কীভাবে সাজিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো চলো অক্ষয় তৃতীয়ায় আমি যাব মায়ের কাছে, বিপত্তারিণী মায়ের কাছে। তো দেখো সেই জন্য সকাল সকাল উঠেই সব কাজ করে নিয়েছি। এদিকে পুজোটা দিয়ে এসে আমি দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নেব। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, এদিকে তাকাও। হ্যাঁ, গুড মর্নিং। ও সকাল সকাল উঠে লিখছে আর আমি এখানে ওর জন্য ওই যে ভাত, ডাল, আলু আর কুমড়ো একসাথে সিদ্ধ করেছি, করে একটু ঘি দিয়েছি, হালকা লবণ দিয়েছি, দিয়ে ওকে নিয়ে খাওয়াতে বসেছি। খেয়ে ড্রেস পরে ও স্কুলে যাবে বলে। এই যে ও লিখবে, আমি খাওয়াবো। তো দেখো শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। মেয়েকে প্রথমে স্কুলে দেবো, দিয়ে তারপর আমরা একটু মায়ের কাছে যাবো। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও। দেখো তো চলো, প্রচুর দেরি হয়ে গেছে। তো মেয়েকে স্কুলে দিয়ে তারপর দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। প্রায় 9:10-15 হয়ে গিয়েছে। দেখো রাস্তায় প্রচণ্ড রোদ। যত বেলা বাড়ছে রোদের তাপ তত বাড়ছে। তো দেখো গল্প করতে করতে দুজনে চলে এসেছি প্রায় মায়ের মানে মন্দিরের কাছাকাছি। এই যে পুকুরটা দেখছো এটাকেই বলা হয় ভুড়ি পুকুর। তো ভুড়ি পুকুর হচ্ছে মায়ের ওখানকারই ভুড়ি পুকুর। এই হচ্ছে মায়ের বাড়ি। তো এই মা বিপত্তারিণী মন্দির সম্পর্কে আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, অনেক আগেই। তো দেখো এখানে প্রায় প্রত্যেকটা দোকানেই দেখছি আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সেই জন্যই দেখো প্রত্যেকটা দোকানেই ওই লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে, খাতা রয়েছে পুজো দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা ধূপ মোমবাতি কিনে নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তো দেখো এই সাইডে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে একটা ফোয়ারা আছে, তো ফোয়ারাটা বন্ধ আছে। আর দেখো এই দিকে আছে একটু জুতো রাখার ব্যবস্থা। তো অক্ষয় তৃতীয়ার পয়লা বৈশাখের জন্য এখানে অনেক দোকানপাট আছে। এই দোকান থেকে ফল প্রসাদ কিনে নিতে পারো। কার দেখেছি? চলো চলো তো
দেখো প্রচুর লোক আছে, আজকে প্রচুর লোক, বুঝেছ? চলো আগের দিকে চলো। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের দেখো পুজো দেওয়া কমপ্লিট। তারপরে আমরা যাব এখন মায়ের কাছে পায়ে একটু প্রণাম করার জন্য। এই লাইনটাকে ঘুরে 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 তারপরে যেতে হবে। মানে প্রণাম করে দেখো আমরা তারপরে চলে এসেছি এই অন্য যে ঠাকুরগুলো আছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যখনই যাই আমরা এই ঠাকুরগুলোর কাছ থেকেও ঘুরে আসি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, ঠাকুরগুলো তো দেখাই হয়ে গেল। আর এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে ওই যে গুরুদেব আছে, দুলাল, বাবা দুলাল, ওনারই ঘর। আর এটা হচ্ছে শক্তিপীঠ, সাধনাপীঠ, শক্তি সাধনা করেছিল ওখানে। আর এইসব দোকান থেকে তো তোমরা সব কিছুই পেয়ে যাবে ওখানে, কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সাবধানে গোপা।